কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব হুজ্জুতি করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওদের বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে দেয় 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো আধ ঘন্টার মধ্যে আমি রিয়াকশান দিয়েছিলাম। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? বল সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করব কি করে? একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বলল দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বলল हमारा पास तो 1 पैसा भी नहीं है। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে লাগবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের উপহার, আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। একটা মেয়ের বিয়ে হয়েছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা ভুক্তভোগী হবে। তারপরে অমিত শাহ ঘেঁটি ধরে সব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আর এখান থেকে এনআরসি করবে, আর যা ইচ্ছে তাই করবে। আবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলার। কবে? না তো 2011 সালে।